মা আমেনা খাতুন বলছেন, আমার পেটে যখন বাচ্চা, আমি রাস্তায় হাঁটতে একটু হাঁটাহাঁটি করতে গেলে আমার পার নিচে পাথর পড়লে সে পাথর তোলার মতো নরম হয়ে গেছে। তাহলে সেই মা আমিনাকে জাহান্নামে দেয়, আর জাহান্নামে কি কন্ট্রাক্টর নেই? আন্দাজে বলল অমুকের বোতালা হয়ে গেছে, বিয়ে করেছি আমি, কাজী উকিল সাক্ষী কত টাকা দিয়ে বিয়ে করেছি, আর তুমি ধম করে বললা বোতালা হয়ে গেছে। এসব ফতুয়াবাজি তোমরা কোথায় পেয়েছো? খালি মানুষ যাতে নবীর পুরে মহব্বত আনে, আর নবীর মহব্বত ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নেই। আপনি যতই লাফালাফি করেন, আপনি কোরআন নবী এনেছেন, রোজা নবী এনেছেন, নামাজ নবী এনেছেন, তাহলে সেই নবীকে আপনি তাচ্ছিল্য মনে করতেছেন। এসব পাইছে। মা আমিনা খাতুন বলছেন, যেদিন আমার ছেলেটা দুনিয়ায় আসবে সেদিন আমি ঘুমাই গেছিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মেয়েদের ডেলিভারির সময় কোনো মেয়ে ঘুমাইতে পারে? কোন ইতিহাসে আছে? আপনার মেয়ে যদি বলে যে আব্বা এই যে বা মা ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে আজ 12টার সময় আমার সন্তান হবে, আমি সকাল সকাল ঘুমায় যাই, তুমি ডেকে দিও। মা বলবে মেয়ে ডেলিভারির খবর তোমার জানা নাই, যখন বাচ্চা ডেলিভারি হবে তখন তোমাকে ডাকা লাগবে না, তোমার কান্দনে তোমার চিৎকারে পাশের বাড়ির মানুষের ঘুম ভেঙে যাবে। এর নাম কি? ডেলিভারি। আর মা আমিনা বলছেন, ঠিক ওই টাইমে আমি ঘুমায় গেছি, চোখটা খুলে দেখি আমার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, বাম পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো। ডান পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপনি কে? মেয়েটা পরিচয় দিয়ে বলছেন, আমি তোমাদের আদি মাতা হাওয়া। বলে কেন এসেছেন? বলে ও আমেনা, তোমাকে একটা খবর দিতে এসেছি। বলে কি? কিছুক্ষণের ভিতরে যে বাচ্চাটা তোমার কোলে আল্লাহ দিবে, এই বাচ্চা হলো আখিরি পয়গম্বর। বাম পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপনি কে গো? মেয়েটা মুস্কি হাসি দিয়ে কয়, আমি এক অসহায় নারী, আমাকে আল্লাহ বাচ্চা দিয়েছিলেন কিন্তু স্বামী দেন নাই, আমি হলাম ঈসা রুহুল্লাহর মা মরিয়ম। কেন এসেছেন? মা মরিয়ম ডাক দিয়ে বলেন, আমি এসেছি দুইটা খবর দিতে। কি খবর? বলে কিছুক্ষণের ভিতরে যে আপনার পেটের থেকে বাচ্চাটা দুনিয়ায় আসবে, এই বাচ্চা আখিরি পয়গম্বর, আর ওই বাচ্চার দিকে যে ভালোবাসার নজরে তাকাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা আমিনা বলছেন, আমার ছেলে দুনিয়ায় আসার সাথে সাথে সেজদায় পড়ে গেছে। বিড়বিড় করে কি যেন বলে, মুখের কাছে কানটা নিয়ে গিয়ে দেখি আমার বাচ্চা বলতেছে, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। মারহাবা। খাতনা মানে কি? কে দিয়ে দেয়? হাজা। আরে এখনকার হাজাম ধরেন ওই জায়গায় একটু মলম দিয়ে আগে অবশ করে নেয়, একটা মেডিসিন লাগায় অবশ করে নেয়। এখন ব্লেডও অত্যাধুনিক। আর আমরা যারা মুসলমানি দিয়েছি বাবা, একেবারে ওই এটা টুলের উপরে বসায় বাঁশের কঞ্চি দিয়ে, মনে আছে না? মনে আছে? এইভাবে তৈরি কাটিয়েছি। তারপরে ওষুধ জুটছে নাকি ন্যাকড়া পুরাই
তেনা পুরাই সেই ছাই। আর মা আমিনা খাতুন বলেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে, তার কারণ আমার আপনার ইজ্জত হাজামে দেখতে পারে, আমার নবীর ইজ্জত হাজামে দেখবে না। আর সেই নবীকে নিয়ে এখন বর্তমানে সুদ ঘুষ নিয়ে কোনো মারামারি নেই, যৌতুক ছাড়া বিয়ে নাই, সুদ ছাড়া ধারে টাকা নাই, এসবের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। ফতোয়া হলে কোন নূরের মানুষ না মাটির মানুষ। অন্য জাতি কিন্তু আমার নবীর বিরুদ্ধে বলতে সাহসী হয় না। এই যত মোল্লা টাইপের লোক সব নবীর বিরুদ্ধে। ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে, সারা পৃথিবীর মাটিতে সব থেকে বড় মহামানব হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভারতের মুখ্যমন্ত্রী মহিলা হিন্দু। ভারতের চিত্রনায়িকা রানী মুখার্জি একজন সিনেমা করা মানুষ বলতেছে, সর্বপ্রথম মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যত মুসলমানের এই আলেম সমাজ এ কয় নবী আমাদেরই মতো। কোন আয়াত? ওই তো কুল ইন্নামা আনা বাশার, এইটাই তো এই আয়াতের তো বাহাদুরি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মতো উদাহরণ উপমা স্বরূপ। স্বর্ণের মতো, স্বর্ণ নয়, মতো শব্দ উঠায় দিতে হবে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপরে ওহী হয় না, আমার নবীর উপরে ওহী হয়। তাহলে কি করে নবী আমার আপনার মতো হয়? বড় দুঃখের কথা। সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি, সব জায়গায় একই কেস, যে নবীও যা আমিও যা। নবীর ছায়া ছিল, আমার আপনার ছায়া আছে না? নবীর গার ঘাম মেশকো সে বেহতের পসিনা, মেশকো আম্বর থেকে বেহতের ছিল নবীর গার ঘাম। আর আমাদের গার ঘাম আমি শুয়ে আছি ইন্ডিয়ায়, মালদা ওয়াজ করতে যাই, পাশে আমার আর এক মৌলবি করতে গেছি, শুয়েছে অনেক মোটা, এমন ঘামা ঘাইমেছে। খবরদার, তুমি কয় টাকার মৌলানা? তুমি মুহাদ্দিসগিরি দেখাও, মুফতির সার্টিফিকেট দেখাও, নবীকে যে চিনতে পারে না সে কিসের মুফতি? তোমার কবি নজরুলই ভালো। কবি নজরুল ক্লাস 8 পাস ছেলে, আমার নবীকে বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, তাই তো বলতেছে, আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। আসুন, খবরদার, আমি হজে গেছি 9 বার, আল্লাহ আমাকে নিয়েছে। যে মক্কা থেকে মদিনা পর্যন্ত যে নবী গেছেন রাতের অন্ধকারে হযরত আবু বকরকে সাথে করে, পাহাড় আর পাহাড়। আমাকে যদি আপনি তাড়া করেন, জমিনের মধ্যে দিয়ে পলাইতে গেলে একটা আইলও তো পাওয়া যায়, কিন্তু সেখানে তো কোনো আইল ছিল না, হারিকেন নাই, লাইট নাই, চার্জার নাই, মোবাইল নাই। আমার নবী মক্কার এই দিক যে মদিনা কেমনে টের পাইল? নবীর এক একটা জীবনই তো আশ্চর্যজনক, জোরে বলো ঠিক কিনা? আবার শুনতেছি নবী যে মেরাজে গিয়েছিল, তার প্রমাণ কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তুমি অস্বীকার করবে নাকি? আজকে আমরা খুব ফেকড়ার ভিতরে পড়ে আছি। আমরা যে এমনই ফেকড়ার ভিতরে পড়েছি যে হয়তোবা মরার সময় কোন লাইনে যাব। কিন্তু আমি চরমলাই, আটরশি, মানিকগঞ্জ, সরসিনা, ফুরফুরা, আমি কাউকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলি না। কেন? কেন বিরুদ্ধে বলতে যাব? আমি এই জন্য বিরুদ্ধে বলি না, আমি গেছি শ্বশুর বাড়ি,
আমার বউ গেছে বাপের বাড়ি, ছেলে গেছে নানার বাড়ি, কোন জায়গায় দেখা যায়? সবাই তো একই আল্লাহকে ডাকতেছে। হ্যাঁ, সবার তো লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত। আবার আরেক মোল্লা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আমি এই আরেক গাংনী তেতুলবাড়িয়া এক মসজিদের মেহরাবের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেনি আর হাতুর দিয়ে রাজমিস্ত্রি দিয়ে ওটা ভেঙে চুরচুর মার করে ফেলেছে। তাহলে আর কোথায় যাবো বলেন? আপনি যে লাইনের লোক, অন্য লাইনকে মানবেন না, চুপ থাকে। আমার দেখতে হবে সেটা বৈধ অবৈধ। যেমন মাজার গুলোতে এখন অনেক জায়গায় গাঁজাও খায়, আবার ঢোল বাদ্য বাজনাও বাজায়। আমরা ঢোল বাদ্য বাজনা এবং গাঁজা এগুলো তো আল্লাহও ঘৃণা করেছে, আমরাও ঘৃণা করি। কিন্তু তাই বলে আপনি যে ওই মাজারের, আমি বক্তা, আমার ছেলে গাঁজা খায়, তাই বলি কি আপনি আমার কাফের বলবেন নাকি? আমি তোমার ছেলেকে বলি যে বাবা খাওয়া যাবে না, কিন্তু খাচ্ছে। তাবলীগ জামাতের আমির আপনি, কত সিল্লাতে দিয়েছেন ঠিক নাই, কিন্তু আপনার সাইড দিয়েছেন একটাও নামাজ পড়ে না। এরকম আছে না? তাই তো তাবলীগ জামাতের আমিরটাকে তো আমি কাফের বেঈমান বলতে পারি না। এতটুকু শিয়ার যদি না করেন এই মুসলিম জাতি টিকবে কি করে? তারপরে নবী তো আছে, এইদিকে কিছু কিছু তোলপাড় শুরু করেছে কিছু কাঠমোল্লা, মাজার গুলো লাঠি মেরে ভেঙে ফেল। তুমি কোন মসজিদে ইমামতি করো? ওটা যে মন্দির ছিল এটা কি জানো? এটা কি জানো? এখনো হরিপুর, কৃষ্ণপুর, বলরামপুর, এখনো তো তুমি মুসলমানের নামগুলো তুমি দেখো না। মুসলমান করলো কেটা? আল্লাহর ওলিরা মুসলমান বানিয়েছে। সেদিন এক জায়গায় গেছি, আমি তো আবার একটু পীরপন্থী লোক, এক জায়গায় নামছি সিলেটে, এক মৌলবী আমাকে দেখে যদি এরা টিটকারি মারে তো মনে করবো যে ঠিক আছে, এরা সাধারণ মানুষ, আলেম সম্পর্কে এদের জ্ঞান নেই। এক আলেম আমাকে দেখে বাবা আসলো, আমি নাউজুবিল্লাহ, আমি তো কোনো বাবাই, ওই যে বাবার কথা বলি। তারপর আমি দাঁড়ায় আছি পানের দোকানে, পানের অর্ডার দিছে, ওই কাঠমোল্লা কত বড় সাহস! আর কিছু হোক না হোক, তুইও আলেম আমিও আলেম। কাউসারির সাথে একসাথে বহু মাহফিল করেছি। কাউসারির ম্যানেজার দেখেন বসে আছে বহু জায়গায়। কাউসারি যখন চুল দাড়ি কাঁচা, কেবল মাইকে উঠবে, সে সময় একসাথে কাপুর হাটে মাহফিল করেছি। আজ থেকে 30 বছর জীবনে কোনোদিন কাউসারির সাথে আমার দ্বিমত হয়নি। আর এখন পীরেরা কি করলো? আমি তুমি বললা কি করেছো? লোকের বাড়ির চাইলগুলো তুলে খাইছো, সদকা ফেতরার টাকাগুলো খাইছো। এইগুলো বলায়েন না, এগুলো বলাইলে অসুবিধা হবে। কিন্তু একটা জিনিস মনে রেখে স্বীকার করা লাগবে এক বাক্যে, এদেশ ওলি আল্লাহদের দেশ, এতে কোনো সন্দেহ। খাতা কলম বের করে দিনাজপুর শহরে জাহেল বাদশার অত্যাচারের মোল্লা যারা পীরের বিরোধিতা করো, কি জন্য করো জানি না, কি জন্য যে কোন স্বার্থে করে তাও জানি না। দিনাজপুরে ইহুদি বাদশা মসজিদ তোলা যাবে না, আজান দেওয়া যাবে না, দিনাজপুর মুসলমানি দেওয়া যাবে না, কুরবানি করা যাবে না। ওই জায়গায় বাগদাদ শরীফ থেকে আসলেন দিনের দাওয়াত দিতে শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। এসে উনি আস্তানা গাড়লেন। আস্তানা গেড়ে ওনাকে উধাও করে দেওয়ার জন্য ওই বেঈমান রাজা ওনাকে দাওয়াত দিল। দাওয়াত দিয়ে কুকুর আর বিড়াল রান্না করে তরকারি দিয়েছে। বলছে আমি কোনটা খাবো? জাহেল বাদশা বলতেছে আপনার তো অন্তঃচক্ষু খোলা, যেটা পারেন সেটা খান। শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তরকারির বাটির উপরে এইভাবে ঠুকা মেরে বলছে, কিসের মাংস রে? তোরা বাটির থেকে বের হ, তোদের চেহারাটা একটু দেখতে চা।
কুকুরের বাটি থেকে কুকুর, বিড়ালের বাটি থেকে বিড়াল বের হয়ে বলছে হুজুর আমাদের তো দোষ নাই। ওই বেঈমান রাজা যখন দেখলো যে না তরকারি থেকে যে বিড়াল আর কুকুর বের করতে পারে এর সাথে পারা সম্ভব নয়, ওর গোষ্ঠী সুদ্ধা পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন আপনাদের পাশেই তারাস নওগাঁ শাহ শরীফ জিন্দানি। এখন তো আপনারা ইসলাম প্রচার করেন মুসলমানের ভিতরে, আমি ইসলাম প্রচার করতে আসছেন তখন ভাংসিং রাজা, কি রাজা এমন টাইমে আসছে কেবল ওর মার সামনে ডাব, নারকেল, বাতাসা, রসমালাই, রাজভোগ নিয়ে পূজা দেয়। আর শাহ শরীফ জিন্দানি এসে বলছে কি করতেছ? বলে পূজা দিস। কাকে? বলে মাকে। তোর মা কি খাতি পারে? তাই কি পারে নাকি? বলে আমি যদি খাওয়াইতে পারি আমার দলে আসবি? বলে খাওয়ান তো। শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি ওদের মাকে একটা সর মেরে বলছে খা। দুই হাত দিয়ে খাওয়া শুরু হয়েছে। ভাংসিং রাজার গোষ্ঠী সুদ্ধা বলল বেয়াদবি মাফ করেন, আর বুঝতে বাকি নাই, আমাদেরকে আপনার লাইনে নিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ চলতেছে সামনে, ওহাবি সুন্নি। কাকে ওহাবি বলো? সেও তো মুসলমান। সুন্নি কাকে বলো? সেও তো মুসলমান। ওহাবি সুন্নি বলে গালিগালাজ করার কোনো অর্থ হয় না। কিন্তু কেন হয়ে যাচ্ছে? আস্তে 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 ওনাদের কারণে ওনারা ওহাবি, আমাদের কারণে আমরা সুন্নি। আমরা ওহাবি সুন্নি, এই যে একটা বকা ধোকা, এটা মুসলমানের ভিতরে আরেকটা ঝামেলা বাই দিয়েছে। খবরদার, কারোর মনে চাইলে দুরূদ পড়বে, না পড়লে না পড়বে। তার যদি রসুলের প্রেম না আসে আপনি জোর করে আসাতে পারবেন? তাহলে অযথা আপনি ওহাবি সুন্নি বলে গালিগালাজ দিয়ে দেবেন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এটা একটা ছিল প্রেম ছাড়া আর কিছু না। এটা প্রেম। ওই প্রেম একটু করে দেখো না, যে জীবন যৌবন ধন দৌলত সব নবীজির পাক করে দিয়ে দিয়েছে, আর তাকে নিয়ে কল তালাক খাওয়াই না। তওবা করা উচিত। নবীর 25 বছর বয়স, সব বাদ দিলাম। 25 বছর বয়স, একটু চিন্তায় ব্যস্ত। চাচা আবু তালেব জিজ্ঞাসা করে আব্বা তুমি আজকে একটু টেনশন মনে হচ্ছে? বলে চাচা আজ আমার বড় কষ্ট হয়, আমি বেকার। বেকার জীবন ভালো লাগে না। আসলে তো ঠিক বলেন, ঠিক কিনা? আপনার বাপের 100 বিঘা জমি থাকে, আপনি যদি বেকার হন তাহলে আপনার জীবনের কোনো দাম নাই। চার দোকানে বসলো ভাই পরে বেকারের কোনো দাম আছে? নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে কয়, তোমার দাদা আব্দুল মুত্তালিব আমার ঘাড়ে তুলে দিয়ে গেছে, চিন্তা করো না, আমার গায়ের রক্ত ব্লাড বিক্রি করে হলেও আমি তোমাকে খাওয়াবো। আমি তো এই ওয়াজ করে তো 18 জন ইহুদিকে মুসলমান বানাইছি। বলে হুজুর কোথায়? বলে হুজুর কোথায়? আমি লন্ডন গেছি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া। দেখবেন কোন ভিডিওর ভিতরে আমার কোনো ফোটানি নেই।
কাউসারি যেমন সাধারণ লেবাসে গেছে, আমরাও সেই লুঙ্গি পরে চলে এসেছি। ফুটানি অহংকার। বহু বক্তা দেখলাম বাপ এই 40 বছর বয়সে, এই 40 বছর ওয়াজের বয়সে বহু বক্তা দেখলাম। এমনও বক্তা আমার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেল ভারতে, মার্কেট পাইছে, চাকরি ছেড়ে দিয়েছে, এখন ভাতের অভাবে মরতেছে। কেন? সে এমন একটা লাইনে গেছে ভাইরাল হওয়ার জন্য, নবীজির বিরুদ্ধে উঠে চলে গেছে, নবী তার লাইন কেটে দিয়েছে। আপনি দেখেন না, আমি জান্নাতের বাগানে বসে বলছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, একটা ডেট আমার ফাঁকা নাই, একটা দিন আমি রেস্টের দিনও পাই নাই, কিন্তু আমার গলায় কোনো ডিস্টার্ব আছে? আবার খায় কি? একটা মোরগ, বড় মোরগেও ওর থেকে বেশি খায়। এটা কি? এইটা হলো তাড়াতাড়ি নবীর প্রেমের পাগল পারা হয়ে যায়। নবীর প্রেমের পাগল পারা হলে আল্লাহ তাআলা আপন হয়ে যায়। উনি চলো যাই তো দেখি একটা চাকুরির ব্যবস্থা করা যায় নাকি। চাকুরির জন্য নিয়ে গেলেন মাখদিজাতুল কুবরার কাছে। মাখদিজাতুল কুবরা ধনী না গরিব? আচ্ছা বলুন, ধনী লোক গরিব লোককে দেখলে কি চেয়ার থেকে লাফ দিয়ে উঠে? আপনার এলাকার চেয়ারম্যানের বাড়িতে যদি একজন রিক্সাওয়ালা যায়, তো রিক্সাওয়ালাকে দেখে কি চেয়ারম্যান বলবে ইয়েস ওয়েলকাম, চলে আসেন? কোনদিন না। নবীন চাচাকে আর নবীকে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। নবীর চাচা আবু তালেব জিজ্ঞাসা করে, আপনি দাঁড়ালেন কেন? আমাদেরকে দেখে আপনি দাঁড়ালেন কেন? আপনার তো ধন দৌলত কোনো দিকে কমতি নাই। মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, আবু তালেব গো, আমি খাদিজা ধনী হতে পারি, কিন্তু বংশ মর্যাদা আপনাদের সবার উপরে। বলেন কি বলছেন? বলে এটা আমার ভাতিজা, মিথ্যা কথা জানে না। সুবহানাল্লাহ। আমার নবী মিথ্যা জানে? সিটারি, চালাকি, কিন্তু আমরা জানি না নাকি? জানি। পাকা মানে কি? বক্তাও পাকা। 50,000 টাকা অগ্রিম নিয়ে নিছে আগে, বলছে 50,000 টাকা অগ্রিম না দেওয়া পর্যন্ত মাহফিলে গাড়ি ধরবে না। কমিটি পোস্টার সবাই বলছে টাকা দিয়ে দিয়েছে, বক্তা চলে গেছে আর এক জায়গায়। কমিটির কাছে বলছে আমার বাবা হাসপাতালে স্যালাইন নেওয়া। কমিটি সব আসছে আমার কাছে, হুজুর বাঁচান। আমি না, আমার মাহফিল ধুয়ে আপনাকে বাঁচাতে গেলে আমাকে আবার মরা লাগবে। আমার জিন্দেগিতে এই আজকে কেউ যদি বলে আপনাকে 50,000 টাকা দিব, 50 লাখ টাকা দিলে আমি যাবো না, আমার এই জায়গায় যেতে হবে। ভাইরা আমার, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথাটা আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আবার এও শোনা যাচ্ছে কয় মুহাম্মদের দোষ ছিল, আবু জেহেলের বাতাস লাগে। নাউজুবিল্লাহ। আবু তালিব, আমার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু বংশ মর্যাদা আপনাদের সবার ঊর্ধ্বে। মা খাদিজাতুল কুবরা বুঝতে পারছে কি ব্যাপার। বলে এটা চাকরি দেওয়া যায়? বলে চাকরি নেই, তবে হ্যাঁ অপেক্ষা করে। আপনি বলে গেলেন যখন, চাকরি ফাঁকা হলে আপনার ভাতিজাকে একটা চাকরি দেব। একটা চাকরি আছে সেটা দেওয়া যাবে না। সেটা কি? বলে ছাগল চড়ানোর রাখালটা বেশ কিছুদিন আসে না, ছাগলগুলো নিয়ে কষ্টে আসি। এক ইহুদি আমাকে প্রশ্ন করেছিল আয়ারল্যান্ডে, আপনাদের মোহাম্মদ এত বড়, তাহলে ছাগল চড়াই নিল কেন? আমি এই ফাঁকটাই তুই পাইছিস।
ভালো করে শুনিলে তোর ইহুদির বাচ্চা 50টা ছাগল যে কন্ট্রোল করতে পারে সে বড় নেতা। আর একটা হাই স্কুলের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ও আরো বড় নেতা। তারপরে কিসির মিসির সাইজ করা ওই মাস্টারকে একটু জিজ্ঞাসা করে দেখিস। আচ্ছা ছাগল পুষছেন না, ছাগল এত বড় বেয়াদব, দেখবেন যে গাছের ডাল পা দিয়ে পাইড়িয়ে খাইছে, কিন্তু ওই পাতা পাইড়ি দিলে খাবে। জানেন নাকি? এটা আমি জানতাম না। আমার ছেলে 10-12টা ছাগল পুষেছে। ও এমন বেয়াদব, চাউল ছিটায় দিল খাইল না, কিন্তু ঘরে বলে যায় চাউলের বস্তা ডিস্টার্ব করতেছে। তাহলে আমি বেশি বুঝি না, আল্লাহ বেশি বুঝি। ওকে বিশ্ব নেতা বানাতে গেলে আগে রাখাল না বানাইলে কন্ট্রোলিং ক্যাপাসিটি আসবে না। ভালো করে বুঝে নিল কাক মোল্লা। গলাটা ভালো তাই সাইড দিয়ে খাইয়ে গেলি। নবীর প্রেম ঢুকাও, তা না হলে ভালো করে মনে রাখো, গলা ভালো হলে, কণ্ঠ ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা। ছাগল চড়ানোর রাখালরা আসে, তো ওখানে আপনাদের বংশের ছেলে সেটিং করা যাবে না। তো বলছে না না না, এটা তো হয় না। নবীর চাচা চলে যাচ্ছে আর নবী পিছে পিছে বলছে, চাচা একটা কথা বলা। বলে কি? আমি ছাগল চড়ানোর চাকরিটা পছন্দ করি। তুমি কি এর আগে কোনদিন ছাগল চড়াইছো নাকি? বলছে না। পছন্দ করি এ কথা বলছো কেন? বলে ছাগল চড়ানো মানে মাঠে থাকতে হবে, আর আমি একাকী ভাবতে বেশি পছন্দ করি। একাকী ভাবতে, একাকী বসে ফেসবুক দেখছে নাকি? আমাদের মসজিদের 2টা ছেলেকে বললাম এতে কাপে বস, আমরা বয়স্ক লোক পারবো না। এতে কাপে বসাই দিয়েছি 2জন যুবককে। আমি তোমাদের রাত কেমন কাটতেছে বলো? তা বসে ফেসবুক দেখি শর্ট শর্ট করে রাত চলে যায়। পাগল কোথায়। বলছে না, এ চাকরি দেওয়া যায় না। বলছে চাচা, কাজকে ছোট মনে করা ঠিক না। দেখেছেন আপনার নবীর নীতি, কাজকে ছোট দেখা ঠিক না, ঠিক না। আবার পুনরায় গিয়ে বলছে, খাদিজা আমার ভাতিজার জন্য চাকরিটা দিয়ে দাও। ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। সুদের বিরুদ্ধে হবে, ঘুষের বিরুদ্ধে হবে, ইসলামিক আন্দোলনের পক্ষে হবে। সব ওয়াজ করতে গেলে আপনারা লেট করে ফেলাইছেন, আসলে লেট করে ফেলাইছেন। আর এই বৎসরের মধ্যে সব থেকে ছোট মাহফিল আমার কপালে জুটেছে। তার কারণ এখানে তো বক্তা ছিল, তো এলাকা কাউসারি তো বড় বক্তা। আসলে আপনাদের দেশের ছেলে কাউসারি আসলেই বড় বক্তা ছিল। তো বক্তার গ্রামে তো আর শুনবে কথা, ওটা শুনিয়েছে, যার জন্য লোক সংখ্যা কম। যাই হোক, আল্লাহ সবার হাজিরিকে কবুল করেন, সবাই বলি আমিন। ভাইরা আমার, আমার নবী ডাক দিয়ে কয়, নবীর চাচা ডাক দিয়ে কয় চাকরিটা দিয়ে দেন। বলে না, চাকরি যাওয়া যাবে না। নবীজি বলতেছে, খাদিজা একটা কথা বলি, চাকরি দেন বা না দেন, কোন কাজকে ছোট করে দেখা ঠিক না। মা খাদিজাতুল কুবরা তাকায় আছে, একটা যুবক ছেলে আর বংশীয় লোকের ছেলে। সুবহানাল্লাহ। বংশীয় লোক মানে কি? আমাদের দেশে তো আগে মুরগি টুরগি চুরি করতো, এখন নামি দামি নেতা হয়েছে। বাংলাদেশে এমন চোর নেতা আছে কি আছে না? ওই কমলাপুর স্টেশনে পকেট মারতো, এখন আর গরমে থাকা যায় না, ও বিশাল নেতা। আর আমার নবী নেতার ঘরের নেতা। উনার দাদা আব্দুল মুতালিব ছিলেন সব থেকে বড় ধরনের নেতা। উনার দাদা আব্দুল মুতালিব ছিলেন কাবা শরীফের মোতাল্লি। উনার দাদা আব্দুল মুতালিব ছিলেন বড় ধরনের বিজনেসম্যান, ব্যবসায়ী। ফকিন্নির ঘরের নবী না। খাদিজাতুল কুবরা বলেন, এ যুবক, আপনি একটু অপেক্ষা করেন। বলেন না। বলে আপনি কি স্ব ইচ্ছায় চাকরিটা করতে চান? বলে হ্যাঁ। ঠিক আছে,
ছাগলগুলো চরান আমি দেখব। আল্লাহ তাআলা যে নবীকে পয়দা না করলে পৃথিবী পয়দা হতো না, সেই নবীকে ছাগল চরানোর রাখাল বানিয়ে দিলেন। এটা এই ব্রেনের কথা না, এটা আমার আল্লাহর ব্রেনের কাজ। ময়দান মাঠে ছাগলগুলো চড়াই 10 দিন না যাইতে হাড় হাড্ডি বাইর হওয়া ছাগলের গায়ে মাংস। লেডিস ছাগলগুলোর পালনে দুধ নাই, শুকায় গেছে, দুধ এসে গেছে। আচ্ছা বলেন তো, আপনি ধরেন একটা চাকর রাখছেন, সেই চাকর যদি সিটারি করে তাহলে আপনি আপনার বউকে কি বলবেন? ও পাকা সিটার, শুকনো মরিচ দিয়ে ভাত দিস। আর যদি ভালো কিছু করে কই 1 গ্লাস দুধ দিস। আমি দূরে দেখছি, দূরে দাঁড়াই, আসলে খুব খাটে, খুব পরিশ্রম করে, তাই না? মা খদিজাতুল কুবরা চিন্তা করে, যতই খাওয়া, এটা কি খাবার খাওয়ায় যে 10 দিন না যেতে ছাগলের পরিবর্তন। আসলে কুরাইশ বংশের ছেলেরা ফাঁকি দেওয়া জানে না। আর আগের রাখালটা ছিল পাকা চোর। কি চোর? পাকানে কাছে কাছে। দালানের ছাদে উঠে দেখতেছেন ছাগলগুলো কিভাবে চড়ায়। আমি আগেই বলছি, দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খদিজা। উনি এমনিতেই ধরা খান নাই, নিশ্চয়ই কিছু দেখে ফেলেছে। ছাগলগুলো ময়দান মাঠে চড়তেছে একা একা। আমার নবী পাহাড়ের সাথে পিঠটা লাগায় চোখটা বন্ধ করে আছে। মা খদিজাতুল কুবরা দেখলেন বড় বড় 2টা সাপ আমার নবীর 2 পাশে ফনা দিয়ে বাতাস দেয়। আমাদেরকে সাপে কি দেয়? 3 মিনিট পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আন্তর্জাতিক বক্তা সাপের কামড়ে মরে গেছে। আর ওনাকে সাপে কি দেয়? মা খদিজাতুল কুবরা বলেন, তাড়াতাড়ি যাও, আমাদের কুরাইশ বংশের ছেলেটাকে সাপে কামড়াইলো। দৌড়ায় গিয়ে দেখে সাপ নাই। নবীজি চুপ করে বসা। বলে, আপনাকে কি সাপে কামড়াইছে? বলে, তোমাদেরকে ভূতে ধরেছে। যুবকরা, তোমাদের ওয়াজ আছে কিন্তু যাইও না, তোমরা যা করতেছ। হ্যাঁ, ভালোবাসা দিবস, তাই না? নবীর ভালোবাসা না হয়ে নারীর ভালোবাসা। দাঁড়াও, আসো, সব ওয়াজ হয়ে আছে, রাজি আছো? সবাইকে বলতেছে এখানে কোন জঙ্গল নাই, ঝোড় জঙ্গল নাই, সাপ আসলো কেমনে? ওরা গিয়ে মা খদিজাতুল কুবরাকে বলে দিল, ও খদিজা, আপনি ভুল দেখেছেন, সাপ না। মা খদিজাতুল কুবরা কয়টা দেখেছেন? আর এরা বলছে একটাও নাই। আমার নবীও দেখে নাই। সুবহানাল্লাহ। আমার নবী কি সাপুরিয়া নাকি যে সাপ পুষে? খদিজাতুল কুবরা কয়, আমি দেখলাম 2টা সাপ, আর এরা বলছে একটাও নাই, ব্যাপার কি? আবার দুপুর বেলায় উঠেছে, উঠে দেখে নবীজি ছাগলের পিছে পিছে আস্তে আস্তে হাঁটাহাঁটি করে। আল্লাহ তাআলা 1 টুকরা মেঘকে বলে দিয়েছেন, মেঘ রে, ওরে মেঘ, আরবের মাটি যদি রোদের তাপে ফেটে চৌচির হয়ে যায়, আমার হাবিবের গায়ে যেন রোদের ছটা না লাগে। মেঘ পিছে পিছে যায়। এই ব্যাপার কি? মেঘ পিছে পিছে যায়, সব জায়গায় রোদ, উনার গায়ে ছায়া। বিকাল বেলায় দালানের ছাদে উঠে দেখে মরুভূমির মাটিতে কুয়া থেকে নবীজি পানি উঠাচ্ছেন, ছাগলকে পানি খাওয়াবেন। আমাদের দেশে কুয়াতে চৈত্র বৈশাখ মাসে 16-17 হাত দড়ি লাগে, বর্ষাকালে না হলেও চলে। কিন্তু মরুভূমির মাটিতে যে 70-72 হাত দড়ি লাগে, দড়ি বিহীন নবীজি বালতি নামিয়ে দিয়েছে। নবীর সম্মানে গভীর কুয়ার পানি উঠে বালতি ভরে যায়। বালতি ছাড়া, দড়ি ছাড়া পানি। উনি আর আমি যদি 50টা ছাগল, ওনার 25টা, আমার 25টা,
যে ভাই চলে যায় ছাগল পালি, মাঠে ধরেন উনিও ছাগল চড়ায়, আমিও ছাগল চড়াই, পানি খাওয়ানোর সময় যদি বালতিতে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সূরা ইয়াসিন পড়ে যদি পানি পড়েও নেই, তাও ছাগলের অভ্যাস ঠ্যাঙ্গের মধ্যে মাথা, মাথার মধ্যে ঠ্যাং, বালতির মধ্যে গলা দেবে। ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা দেখেন একেবারে একটার পর একটা আদবের সাথে দাঁড়ায় পানি খায়। আমাদের দেশের মেয়েরা যেমন ইস্টার জালসা সম্পর্কে তারা পারদর্শী, মা খাদিজাতুল কুবরা তৌরাত জবুর ইনজিলের পারদর্শী ছিলেন। এমন একটা লোক আসবে, তিনি হবেন আখেরি নবী। মিলায়ে দেখছে এই সেই লোক। সকাল বেলায় ওনার সমস্ত ব্যবসায়ী, ক্যাশিয়ার, ম্যানেজার, সুপারভাইজার সবাইকে ডাকছে। সকাল বেলায় ডাকছে, মনে হয় বেতন টেতন বাড়াবে। কেন ডাকছেন ম্যাডাম? বলে আজ থেকে আমার অল বিজনেসের ম্যানেজার এই কুরাইশ বংশের ছেলেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বললেন? বলে আমাদের রাখালকে ম্যানেজার বানিয়ে দিলাম। ম্যানেজার বলছে রাখালকে যদি ম্যানেজার পোস্ট দেন তাহলে আমাকে তো মালিক বানিয়ে দেওয়া উচিত। বলে তোর কোনো পোস্ট এখানে না। ম্যানেজার বলছে আমি ওই ছাগল চড়ানো রাখাল ম্যানেজারকে মানি না। ক্যাশিয়ার বলছে আমিও মানি না। সুপারভাইজার বলছে আমিও মানি না। মা খাদিজাতুল কুবরা বলছে তোদেরকেও মানি না। মা খাদিজাতুল কুবরা দেখছে আসল মাল আমার হাতে এসে গেছে, এখন ব্যবসা বাণিজ্য দরকার আমার না। আর নবীজি বলতেছেন আমাকে আপনি সম্মানিত করতে গিয়ে ব্যবসাটা ধ্বংস করেন না। এরা বহু দিনের অভিজ্ঞতা, এদেরকে তাড়াইয়েন না। মা খাদিজাতুল কুবরা বলছে আপনাকে ম্যানেজার বানিয়ে দিয়েছি, আমি মালিক, আমি যা করব এটাই নাই। ঘরের ভিতরে ডেকে নিয়ে গেলেন নতুন ম্যানেজারকে। ঘরের ভিতরে নিয়ে গিয়ে, এখন তো আমরা পকেটে টাকা রাখি, মানি ব্যাগে টাকা রাখি, কিন্তু আগেকার ব্যাপারীরা টাকা রাখতো দর্জি দিয়ে বানাই নিত। টাকা নবীজির মাজায় বেঁধে দিয়ে বলছে ম্যানেজার সাহেব 90 দিনের জন্য আপনি শাম দেশে ব্যবসা করতে চলে যান, আমি বাকি টুক সামলায় নিচ্ছি। 90 দিনের জন্য ব্যবসা করতে পাঠায় দিলেন। এইদিকে ম্যানেজারের ঘরে কি আগুন লাগে দেখেন। নবীজিকে যে মানবে না, নবীজিকে যে তাচ্ছিল্য মনে করবে, তার ঘরে বাইরে আগুন জ্বলবে, তাতে কোনো সন্দেহ না। ম্যানেজারের বউ বলছে মেলা দিন কাজে যাও না, কারণ তো বলছো ওই রাখালকে ম্যানেজার বানাইছে, আমি ওকে মানি না। তোর বউ বলতেছে তুমি যদি কাজে না যাও তোমাকেও স্বামী হিসাবে মানি না। ক্যাশিয়ারের বউ বলছে বেকার বসে আছো, কাজে যাবো না? বলে কাজে যাবো, আমি রাখালকে মানবো নাকি? বলে রাখালকে ম্যানেজারে দিলে তোমার কি? তুমি আগামীকালকে কাজে যাবা, নাহলে তোমারও তালাক আছে কপালে। নবীজির বিরুদ্ধে যার জন্য ঘরে বাইরে সব আগুন ধরে গেছে, বলেন ঠিক কিনা? আমাদের দেশে তো এত আগুন ছিল না 30 বছর আগে, যখন নবীর প্রতি মহব্বত ছিল, প্রেম ছিল, এত আগুন তো ছিল। এখন এত আগুন কেন? আপনি যতই লাফালাফি করেন, নবীর প্রেম ছাড়া খোদাকে রাজি করার কোনো পদ্ধতি নেই। তবে নামাজ বাদ দিয়ে না, নামাজ আমাদের চাকরি, বেতন আমাদের জান্নাত, এটাও মনে রাখতে হবে। নামাজ নাই, রোজা নাই, মইতে পানি দেওয়া নাই, গাঁজায় দম দিয়ে যদি কোন রহমাতাল লিল আলামিন তুমি
উম্মতের জামিন কোন লাভ হবে না। যার নামাজ নাই তার আবার নবী প্রেম আছে না, আর এক ডিজাইনের ভণ্ড। জোরে বলেন ঠিক কি? নামাজ নাই সারা রাত জিকির করে, নামাজ নাই সারা রাত জিকির করে, সারা রাত জিকির করতে করতে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তখন কম্বল গায়ে দিয়ে ঘুমায়। এই সব বন্দামি ছাড়িয়ে দিয়ে মসজিদে যাও, সামনে নিয়াত বান্ধব, জীবনে যা হয়েছে হয়েছে, এইবারের রোজা আমরা কাজা করব। ভাইরা আমরা এইবার সব আসছে, ম্যানেজার ট্যানেজার সবাই শিখয় আমাদের কাজে বহাল করে। আমরা মোহাম্মদকে মানি, সুবহানাল্লাহ, মোহাম্মদকে মানাই লাগে, ঠিক কিনা? মানেনি কেডা? আবু জেহেল। মানেনি কেডা? আবু জেহেল। আবু জেহেলের বাড়ির পাশে নবীজির মা আমিনার ৮০ ঘর, দুতলা বিল্ডিং, ওরা লাইব্রেরি করে রেখেছে। আর ওইখানে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িতে 2020টা পায়খানা, 2020টা পায়খানা। তা আমি আবার ওই জায়গায় মুনাজাত করছি, আল্লাহ এই জায়গায় নবীজি মা আমিনার পেটের থেকে দুনিয়ায় আসছিলেন, আল্লাহ আল্লাহ নবীজির মা আমিনার ৮০ ঘরের বরকতে আমাকে মাফ করো। আমি 1 লাখ মুনাজাত করছি। পিছন থেকে এক মুরব্বী কয় আল্লাহুম্মা আমিন। মুনাজাত শেষ করে বলছি, ভাই আপনার বাড়ি কোথায়? বলে মাদারীপুর। চলেন যাই, 2 ভাই একসাথে আজকে হাঁটাহাঁটি করি। বলছে না ভাই আমি যাব না। বলে কেন? আমার বাড়ি কুষ্টিয়া, মাঝখানে ফরিদপুর, আপনার হলো মাদারীপুর। একটু 2 ভাই হাঁটাহাঁটি করলে অসুবিধা কি? বলে ভাই আপনি হাঁটেন গা, আমি পেশাব করব। পেশাব করবেন তো অসুবিধা কি? আপনি দাঁড়াচ্ছি যা। বলে পেশাব লাগে নাই। আমি আবার কি উল্টা পাল্টা কথা, পেশাব লাগে নাই আবার কি বলছে? আমি পেশাব লাগে নাই তো পেশাব করবেন কেন? বলে আরে কুষ্টিয়ার হাজী সাহেব, আমি যখন হজের টাকা জমা দিয়েছিলাম তখন আমি নিয়াত করেছিলাম হজ আমার কবুল হোক বা না হোক, ওই হারামজাদার বাড়িতে না মইতে আমি আসবো না। এই মুখ আমার মানতি করা। আমি ভাই আসলে তুই এই মোহাব্বতেই নবীজি তো বুকেটাই নিলি, সর্বনাশ। আবার ওইখানে যাই নবীজির রওজা শরীফের কাছে কাঁদছি, আর এক বাটপার মুনাজাত করতেছে, আল্লাহ আল্লাহ আমার নবীকে দুজকে দিও না। আমি মুনাজাত রাখো, হে তোর মুনাজাত হয় না। বলে আমি মুনাজাত করলে তো তোমার অসুবিধা কি? বলে কি বলিস তুই? আবার হাত তুলে কয় আল্লাহ আমার নবীকে দুজকে দিও না। আবার পাগল কথা না, নবীর এখানে দুজকের কন্ট্রাক্টর নিতে আসছিস তাই না? বুঝের ভুলের কারণ আমরা ঘুরছি, শুধুমাত্র বুঝের ভুলের কারণে। কিন্তু যে বুঝে ফেলাইছে, মুফতি মুহাদ্দিস না হলেও বুঝে ফেলাইছে। ওরে ভ্রমর, তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। কবি নজরুল বুঝতে পেরেছে ভ্রমর আর রমনা বাণী আদমের জাত, আমার গলার সুরে তো ভালো না, আর তুই ছোট্ট একটা পোকা, তোর গলার সুরে তো ভালো কেন? মনে হয় আমার আগে তুই নবীজির পাক কদমে চুমা দিয়েছিলি। কবিতা মানে আশেকের মনের আবির্ভাব, আশেকের মনের আবেগ। এক একজন কবি এক এক কথা বলে আমার নবীকে ওইভাবে সাজিয়েছেন। আমাদের দেশের শিল্পী আব্দুল আলিম বলতেন, মন ভোমরা মজলি না তুই রসুল নামের রসে। ভাইরা আমাদের চাকরিতে বহাল রাখে তো বলছে, হ্যাঁ তোমরা যে আসবা তাতে সন্দেহ নেই, এখানে সই করো। বলে কি লিখেছেন? বলে আমাদের নতুন ম্যানেজার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের বিরুদ্ধে কোন সমালোচনা করতে পারবা, আর যদি সমালোচনা করো
এটা যদি আমার চোখে পড়ে, চাকরি তো শেষ হবেই, যত বছর চাকরি করিস সব বেতন দেওয়ার পরে গাছটি কি করতে হবে? বউ তো বাড়িতে জায়গা দিবে না, সই করেছে সব চাকরিতে বহা। কয়েকদিনের জন্য গেছে নজি, কয়েকদিন 89 দিনের দিনে দার দাসী নিয়ে সাজে উঠেছে। দার দাসীরা রে, আজ যদি আমাদের নতুন ম্যানেজার আসে রে, তোদেরকে আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো। দার দাসী কয়, যদি ম্যানেজারটা আজকে আসতো তো ভালোই হতো, আসে নাই। দার দাসী কয়, আজকে যদি আসতো। পরের দিন আবার উঠেছে, এই দিন কয়দিন, 90 দিনের দিনে উঠে বলতেছে, দার দাসী রে, আজকে আসলে মিষ্টি খাওয়াবো। হঠাৎ করে বলতে বলতে টাকা দিয়ে বলছে মিষ্টি নিয়ে আসো। দার দাসী ডাক দিয়ে কয়, আগে আসুক। বলে আসতেছে। বলে, ও খদিজা, আপনিও যেখানে আমরাও সেখানে, আপনার ম্যানেজার যা আসতেছে আপনি বুঝলেন কেমনে? বলে, বুঝলাম কেমনে জানো? সামদেশের দিকে তাকাও, ছাতার মতো একটা মেঘ ভাসতে ভাসতে আসতেছে, ওই মেঘের নিচে আমাদের নতুন ম্যানেজার আছে। সত্যি এসে গেলেন। 3 মাসের ব্যবসার কাগজপত্র জমা দিলেন। মা খদিজা দেখেন আজীবন ম্যানেজার যা লাভ করেছে, 3 মাসে আপনার আমার নবী 1000 গুণ বেশি লাভ করেছে। কাগজ কলম দিয়ে বলতেছে, দেখিস কি চুরি করা করেছে আগের ম্যানেজার, আর কুরাইশ বংশের ছেলে কি করে আসছে, 1-3 মাসে দেখো কত লাভ। দাসীরা, আমাদের নতুন ম্যানেজারকে একটা খবর দিয়াই। কি? বলে, যতদিন ম্যানেজার আছে আমি খদিজা বলছি, আমাদের ম্যানেজার আব্দুল্লাহর ছেলে আব্দুল মুতালিবের নাতির কোনো হিসাব লাগবে না। দাসী বলছে, হিসাব লাগবে না? বলে, ওর বেলায় কোনো হিসাব নাই। ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 10 বছর 12 বছর দাসী থাকলাম, আর তুমি 10 দিনের ভিতরে ম্যানেজার হয়ে গেলা। আজকে আবার সুখবর, তোমার কোনো হিসাব লাগবে না। এইবার বলেন, আমার নবী খুশি না বেজার? খুশি। এইদিকে আবার বেজার বেজার করতেছে, আপনারা খুশি? আসলেই বেজার। এটা বাংলাদেশি ম্যানেজার না। বাংলাদেশ সরকার যদি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি বলেন, সোনালী ব্যাংকের ম্যানেজারের কোনো হিসাব লাগবে না, তারপরের দিন 10 গরু জবাই করে খাওয়াবে। খুশির খবর। বলে, কি? বলে, আমার কোনো হিসাবই লাগবে না। এইরকম হিসাব যদি হয়, দেখবেন 6 মাসের মধ্যে ব্যাংকের টাকা তো দূরের কথা, টাকা রাখার বাক্সটাও নাই। আমার নবী বলেন, দাসীরা, যাই বলো হিসাব না নিলে আমি চাকরি করব না। দাসী কই, পাগল, এই সুযোগ সবাই পায় না। বলে, কোন সুযোগ আমার দরকার নাই, তার কারণ আমি অবসর হব, নতুন ম্যানেজার হবে। সেই দিন সেই ম্যানেজার বলবেন, আগের ম্যানেজার কুরাইশ বংশের ছেলেরা 10টা টাকা চুরি করছে, এই সব বেহিসাবি ম্যানেজার আমি থাকতে চাই না। হিসাব নেওয়ার পরে তারপরে আবার কাজে বহাল হয়ে গেলেন। দাসী নিয়ে মা খদিজা কোন নাইট ঘুমায় না। জিজ্ঞাসা করে, মুহাম্মদ কেমন? সুবহানাল্লাহ। বলে, ভালো। হাসি কেমন? চেহারা কেমন? ভালো। হাঁটা কেমন? ভালো। ফেস কেমন? দাসী কয়েকটা কথা বলি, আজ কয়েকদিন ধরে খালি আপনি মোহাম্মদ মোহাম্মদ করতেছেন, আপনি কি ওনার প্রেমে পড়েছেন? তো বোঝাই যায়।
যে নতুন প্রেম করে দেখবেন ডায়েরির মধ্যে লেখা, দরজার মধ্যে লেখা, কপাটের মধ্যে লেখা, চকাটের মধ্যে লেখা। মা যদি জিজ্ঞাসা করে এই আর যুক্ত এল কি ব্যাপার, তারপর তুমি বুঝবা না মা এটা একটা জ্যামিতি। জ্যামিতি আসতেছ দাঁড়া, তোমাদের ওয়াজ আসতেছে। এক সওয়াল এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা সৌদি আরব থাকিস নাকি? মাখরাজ দেখাস কাকে? আমি কারি ইব্রাহিম সাহেবের ছাত্র, আর তুই আমার কাছে মাখরাজ দেখাস? বল, এটা প্রাইভেট আলোচনা। প্রাইভেট আলোচনা কি বল? বলে হুজুর আমি একটা মেয়েকে 7 মাস ভালোবাসি। বেহায়া কয় কি? ও প্রেম করেছে তা আবার আমার কাছে গল্প করতে আসে, লজ্জা শরম আছে? আমি তোর যদি লজ্জা না থাকে তা আমি লজ্জা করে তারপরে কি হলো, যেই পান দিয়েছি আর বাবাজি কয় কত টাকা যে ফ্যাক্সিল দিয়েছি। আমি কত দিয়েছি বলে 12,000 তো হবে। আর কি দিস আব্বা? আমি খালি পান দেই। ও আব্বা আর কি দিস? বলে হুজুর কিছু মনে কইরেন না, 6,000 টাকার একটা নোকিয়া সেট দিয়েছি। 12,000 আব্বা আব্বা আমি আব্বা আব্বা করি, পান দিয়ে আর সব শিখা। আর কি দিস শোনা? কোন এই দেখেন বিলেট দিয়ে মহিলার নাম লেখছে। বিলেট দিয়ে কাইতেছে। আমি কি প্রেম করেছি যে চামড়া কাইতে ফেলেছিস? তারপরে কি তখন দেখি কান্দিস কে? বল কি? বলে লালন শাহ মাজারে ঈদের দিনে গিয়ে দেখি ওই ফুল বাগানের মধ্যে আমার মোবাইল নিয়ে ওই মহিলা আর একজনের সাথে পীড়িত করে। কত টাকা গেল? 18,000। আর কি গেল? চামড়া গেল। আর কি গেল? 7 মাস তোমার হায়াত থেকে নারীর খাতে চলে গেল। আবার নারীটাও চলে গেল। আমাদের কুষ্টিয়ার ভাষায় বলে আমও গেল সালাও গেল। ওই প্রেম যদি না করে, মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা। উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় কাকে দিও? তাতে কি হতো? কাল কিয়ামতের মাঠে কি উপকার হতো দেখো। কাল কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লার সামনে আমার নবীর 2 নাতি দাঁড়িয়ে থাকবে, হাসান আর হুসাইন। নবীগণ আমার নবী বাদে অন্যান্য নবীগণ জিজ্ঞাসা করবে হাসান হুসাইন গো, এই দাঁড়িপাল্লার কাছে তোমাদের 2 ভাইয়ের কি ডিউটি? হাসান হুসাইন কাঁদবে আর বলবে ও নবীগণ, আমার নানা বলে গিয়েছেন হাসান হুসাইন রে, এই কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লাই আমার পাগল উম্মতের নেকি আর বদি ওজন করা হবে। যদি দেখিস রে হুসাইন আমার উম্মতের নেকি বদি সমান সমান হয়ে গেছে, ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিবে। আমি তোর নানা বলে গেলাম 10ই মুহররম জবাই হওয়া কারবালার মাটিতে ওই কাঁচা রক্ত মাখানো জুব্বাটা আমার উম্মতের নেকি পাল্লার দিকে দিয়ে ভারী বানায় বানায় জান্নাতে পাঠাবি। মহিলার পাল্লায় না পড়ে যদি নবীর পাল্লায় পড়তাম সব পরিষ্কার। আমার নবীজি কিয়ামতের মাঠে জাহান্নামের খাম্বা জড়িয়ে ধরে কাঁদবেন, চোখের পাতা কালো হয়ে যাবে কাঁদতে কাঁদতে। একটাই কথা বলবেন, আল্লাহ আমার পাগল উম্মতকে তুমি জাহান্নাম থেকে বের না করা পর্যন্ত আমি জাহান্নামের খাম্বা ছাড়ব না। বাবা নারীর প্রেম পচা প্রেম আর করিস। এখন তো ধরো যে আর পারছি না বাবা। আমি যখন যুবক কাল
তখন থেকে যেদিন মাইক ধরেছি তখন থেকেই এই কথা বলি। আর এখন তো সে কিরম হলো, চলিতে চরণ চলে না, এখন তার চরণ চলে না। দিনে দিনে অবসর, আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত পড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। এই যে 11টায় দিলেন না, আমি যখন প্রথম বক্তা হয়েছি তখন ছটফট করে বেড়াতাম, এখন ছটফটা বন্ধ হয়ে গেছে। তোমারও ছটফট একদিন বন্ধ হয়ে যাবে, সেদিন দেখবা অন্ধকার ছাড়া আলোর কিছু খুঁজে পাবা না। তাই বলছি, রমজান মাসের জন্য ওয়াদা দাও, জীবনটা একটু আলোকিত করে নাও। আর পয়সা করি বেশি হয়ে গেলে ঘন ঘন লিখি না করি, এই ঘন ঘন বিয়ে না করি, আর প্রেমিকার পিছনে পাল্লাই না ফেলাই অল্প বয়সে খানায় কাবার মেহমান। এই বয়সে খানায় কাবাই গেলে কোনো লাভ নাই। তার কারণ লাখ লাখ লোকের ভিতরে, আমি হজরে আসওয়াদে সোমা দিতে যাই, 4-5টা নাইজেরিয়ান মানে জাল কাতরার মতন কালো, এদের পাল্লাই পড়ে মনে হয় আমার বুকের ছাতিটাই ভেঙে যাবে, এরকম অবস্থা হয়ে গেছিল। তাই লালন ফকিরের দল গাঁজা খায়, মুখ দেখবেন সব হলুদ, মানে ধোঁয়াতে হলুদ হয়ে গেছে। গাঁজা খাইলে হবে কি, ওদের কথাগুলো কিন্তু মারাত্মক। কি বলছে জানেন? অসময়ে কৃষি করে, মিশামিশি খেটে মরে। কথা তো ঠিক। ও তার গাছ যদিও হয় বীজের জোরে, তাতে ফল ধরে না। সময়টা অসময় করে সেদিন আল্লাহর কাছে যাইও না। যৌবন কালের ইবাদত আর বৃদ্ধ কালের ইবাদত আকাশ জমিন তফাৎ। যুবক রে, ও যুবক, খবরদার একটু রমজান মাসে আমার মওলাকে আটকায় ধরো। মওলাকে আটকায় ধরলে 30টা রোজার মধ্যে হয়তো বা একদিন তোমার ভাগ্যে হয়ে যেতেও পারে স্বপ্নের মধ্যে আমার দয়ার নবীর সঙ্গে দেখা হয়ে গেছে। বাঙালি হুজুরকে স্বপ্নে দেখে লাভ নাই, স্বপ্নে পুলিশ দেখলে লাভ নাই। এক লোক হুজুর একটা তাবিজ দিয়ে দিতে হবে, চোখ বন্ধ করলে খালি বিডিআরে তাড়ে। তা বলছি তুমি কি বিলাক টিলাক করো নাকি? তো বলছি আমার বর্ডারে বাড়ি, আমি ফেন্সি ডিল পার করি। তো ফেন্সি ডিল পার করলে তো চোরের মনে এমনি বিডিআর বিডিআর। আমাদের লাইনে আয়, দেখবি এসব বাজে স্বপ্ন দেখবি না। জোরে বলেন ঠিক কিনা? কথাটা এই দিক থেকে ওই দিক চলে গেল। দাসীকে ডাক দিয়ে কয়, দাসীরা রে, আমার তো আর সহ্য হয় না আমার হওয়ার কথা। বলে কেন? আমাদের নতুন ম্যানেজারকে বলো আমি খদিজা তাকে বিয়ে করতে চাই। দাসী বলছে একটু ভাইবি চিন্তি দেখেন, আপনার মতন ধনী লোক, আপনার যদি বিয়ে করার ইচ্ছা থাকে রাজা বাদশা পাবেন, আর এর সাথে যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু ছাগল চড়ানো রাখাল। বলে আমি তোরা হলো আমার দাসী, আমার থেকে বেশি বুঝিস নাকি? দাসীরা গিয়ে কয়, ও নতুন ম্যানেজার সুখবর, নতুন ম্যানেজার আপনার আমার দরদি নবী। ডাক দিয়ে বলে কি সুখবর বলো? আমাদের মালিক তোমার সঙ্গে বিয়ে করতে চায়। নবীজি কয়, আমি গরিবের ছেলে তাই টিটকারি মারি নাকি? থাকলো তোর চাকরি চলে গেছে। সুবহানাল্লাহ। আমি হলে কি করতাম? হ্যাঁ রাজি, লেখকের দিকে বিয়ে করেছি, কিছু পাইনি। আমার মতন কাম ক্রোধ লোভ মোহ নিয়ে নবী নাকি? বাড়ি চলে গেলেন। নবীজির চাচা আবু তালেব জিজ্ঞাসা করে, আব্বা তোর মুখটা বেজার কেন? বলে মহিলা ঠিক না। বলে কি? বলে আমাকে বিয়ে করতে চাই। আমার বয়স কত আর তার বয়স কত? বলে বলিস কি? থাক, চাকরি করা লাগবে।
একদিন দুদিন না যাইতে মন যে আর টিকে না। উনি তো আসলে ধন দৌলত ঐশ্বর্য কাম ক্রোধ লোহ মোহের কারণে বিয়ে করবে না। উনি তৌরাত জবুর ইনজিল কিতাবের পারদর্শী। উনি বুঝতে পেরেছেন এই মানুষটাকে পাইলে আর আল্লাহ থেকে দূরে থাকা যায় না, যাওয়া যায় না। দুদিন তিন দিন না হতে চলে গেছে ওনার বাড়ির সামনে। যাই নবীর চাচার সাথে দেখা। আপনি আচ্ছা কোন গরিবের বাড়িতে যদি শেখ হাসিনা আসে তো দেখলে তো আনন্দ হয়তো ভাই হাট ফেলে করতে পারে। তো এরকম হয়েছে, এত বড় ধনী মানুষ আমার বাড়ির গেটে কি করতে পারি? বলে কিছু করা লাগবে না। কেন এসেছেন? বলে আমাকে ভিক্ষা দেয়া। নবীর চাচা আবু তালেব বলেন, এ খদিজা, আপনি আরবের মানুষকে ভিক্ষা দেন আর আপনি উল্টা আমার কাছে ভিক্ষা চাচ্ছেন, টিটকারি মারেন নাকি? সঙ্গে সঙ্গে চোখের পানি ঝরে বলে, আবু তালেব গো, আমি টিটকারি মারার মানুষ না, আমাকে ভিক্ষা দেওয়াই লাগবে। বলে কি ভিক্ষা? বলে আবু তালেব গো, আমার ধন দৌলত, বাড়ি ধন দৌলত, জমি জায়গা টাকা পয়সা সব আপনার ভাতিজার নামে দিয়ে দিব, একবার আমাকে স্বামী বলে গ্রহণ করতে বলে। নবীজির চাচা কয়, সুযোগ সব সময় আসে না। দাঁড়ান তো দেখি। দরজায় দাঁড়িয়ে আছে। যাই বলছে, আব্বা তোর দাদা আমার কোলে দিছে। বলে এখন তোর গার্জিয়ান আমি। বলে আমার একটা কথা রাখতে হবে। বলে কি রাখবি তো? বলে বলে, ভাতিজা রে, খদিজা আমার বাড়ির দরজায় খাড়া, তোকে বিয়ে করতে চাই রে বেটা, বিয়ে কর, আমার কথাটা রাখ, পরে আবার তোর বয়সের সাথে মিলায়ে আমি একটা বিয়ে দিয়ে দেব। নবীজি কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে বলছে, যা নবী রাজি, তবে আমার তিনটা শর্ত পালন করতে হবে। আগে বলে। আবু তালেব যায় বলতেছে, খদিজা গো, আমি বড় কষ্ট করি আমার ভাতিজাকে রাজি করাইছি। আমার ভাতিজা কিন্তু এক কথার মানুষ। কয় কথা? তিনটা শর্ত মানতে হবে। খুলে তিনটা কেন, 90টা মানতে রাজি। ওনার তো টাকার অভাব নেই। তখন নবীর চাচা কয়, নিজেই যখন ধরা খাচ্ছে তা আমার অসুবিধা কি? ডাক দিয়ে কয়, ভাতিজা তুমি তিনটা বলেছ আর ও বলতেছে 90টা। একটু আমার নবী কি লোভী? লোভ ছিল? আমার নবী তো নবী নাকি? তো বলছেন না, বাড়ানোর দরকার নেই, তিনটা হলেই হবে। নবীজির চাচা বলছে, তা ঠিক আছে, তুমি তোমার এক জবানের লোক। নবীজি কয় জবানের লোক? আর আমাদের জবানের কি? আমি 10,000 টাকা পাবো একজনের। তো বলছি কি রে, টাকাটা দিলা না? আগামী সোমবারে দিব। আজ 6 মাসের মধ্যে সোমবারই হলো। আমরা নেওয়ার সময় কিন্তু খুব লেই, তখন হাল খাতা করলেও আর খুঁজে পাওয়া যায় না। জবান দেও না। টুপি, টুপি তো দর্জি দিয়ে বানাইছি। ওই দেখেন ওনারা বানাইছে 5 কলি, কেউ গোল টুপি, আমি লম্বা টুপি। আর এটা টুপি দর্জি দিয়ে বানাইছি, জুব্বা দর্জি দিয়ে বানাইছি। কিন্তু যে মন নিয়ে আপনি খোদার ইবাদত করবেন, এই মনের দর্জি তো একমাত্র আল্লাহ। আর এই দর্জির নিয়ে এটা পাড়াপাড়ি করেন কেন? ঠিক আছে, যান যান, চল। নবীজিকে সঙ্গে করে গেলে সুবহানাল্লাহ। নবীজি চাচার পিছনে দাঁড়িয়ে আছে। বলতেছে, আপনি কি রাজি? মা খাদিজাতুল কুবরা বলছে, এখনই রাজি। তিনটা শর্ত। 1 নম্বর শর্ত রে খাদিজা, টাকা পয়সা ধন দৌলত যা আছে গরিবদের মধ্যে বিলায় দাও। তোমার যে বড় বড় বিল্ডিং,
এই বিল্ডিং এ গৃহহীন ভূমিহীন যারা বাড়ি নাই গাছতলায় বাসতলায় থাকে তারা বাস করবে। আর তাল পাতা দিয়ে চাল, খেজুরের ডাল দিয়ে বেড়া দিয়ে তুমি আর আমি থাকবো। আমার মার কোন জমি জায়গা দিয়ে যাই নাই, 7 দিন পর্যন্ত ক্ষুধা, আমি খাবার দিতে পারবো না। ক্ষুধার অত্যাচারে শব্দ যেন আমার কানে না আসে। মা খাদিজাতুল কুবরা বলছে আমি রাজি, আমি রাজি। নবীজির চাচা বলছে বিয়ের মধ্যে আমি নাই। নাই মানে কি? কোন যাইতে বিয়ে হয়ে গেল, জোরে বলেন মারহাবা। মা খাদিজাকে নিয়ে যারা বাজে কথা বলেন, আমার মনে হয় মা খাদিজার ইতিহাস জানেন না। মাঝে মধ্যে মা খাদিজার পরে আসতেছি, নাকি কষ্ট হচ্ছে নাকি, নাকি অসুবিধা আছে? হ্যাঁ, মোটামুটি তেজ ভালোই আছে। এখনো তো তেজ দেখা যায়, তারপরে কি হবে বলতে পারি না। এই বাবাজিরা রে, খাদিজার ইতিহাস বলতে গেলে তো আমার এই ছোটখাটো মুখে চলে না। মা খাদিজাতুল কুবরা সব হারিয়ে নবীকে বিয়ে করলেন। রানের উপরে মাথা দিয়ে মা খাদিজা শুয়ে আছেন। নবীজি আস্তে আস্তে মাথার চুলগুলো নাড়ে। মা খাদিজা নবীর দিকে তাকায় মিট মিট করে হাসে। নবীর চোখ পড়ার সাথে সাথে মা খাদিজা কাঁদতেছে। আমার নবী বলেন, ও খাদিজা, এই মাত্র হাসলা, আবার কাঁদছো কেন? বলে ঠিকই বলেছেন, হাসির কারণ হলো আমার ধন দৌলত, টাকা পয়সা সবকিছু আপনার পাক কদমে দান করে দিয়ে আজকে খাদিজার বালিশ হলো নবীজির নাম মুবারক। এই আনন্দে আমি কান্দি, হাসি। কান্দ কেন? বলে আমি যে কষ্ট করেছি, আপনাকে লালন পালন করলাম, আমি খাদিজা যখন না থাকবো তখন আপনাকে কে দেখবে? এই জন্য আমি কাঁদছি। ছোট বাচ্চা মেয়ে মা ফাতিমা দৌড়ে এসে কয়, মাগো আপনি চিন্তা করবেন না, আপনি মারা গেলে আমি মুহাম্মদের মা হয়ে যাব। লিল্লাহি তাকবীর। মনে করেন না যে ওয়াজ মনে হয় শেষ। যুবকদের ওয়াজ হবে, খাঁটি পীরের ওয়াজ হবে, ভণ্ড পীরের ওয়াজ হবে, মহিলাদের ওয়াজ হবে। রাজি আছেন? তাহলে এখনো তো মেলা আইটেম আছে। খাঁটি পীর, ভণ্ড পীর, যুবকদের ওয়াজ হবে, মহিলাদের ওয়াজ হবে। 4টি আইটেম নিয়ে যদি ওয়াজ করতে হয় তো একটু সময় তো লাগবেই। রাজি আছেন? যুবকদের ওয়াজ তোমরা শোনো। তোমরা যে ভাব, সেদিন এক যুবক দেখি সব দাড়ি চুল সব চাইছি, এইখানে গুড়া 30 চুল রেখে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সৌদি আরব থাকি। কোন ছেলেদের দাড়ি কাটছিস? বলে কুষ্টিয়ার ভিআইপি ছেলে। লাপিত কানা না টেরা? তো বলছে সোকালা। তো বলছে যে ভুল করে একটু রেখে দিয়ে। বলে এটা আপনার মোল্লা মানুষ বুঝবেন না, এটা বর্তমানে চলতেছে। ইয়াদের যে কত ডিজাইন চলে আল্লাহ জানে। আবার চুল কাটছে তো এখানে 3টা দাগ। তবে এটা কি কাটিং? এটা ব্রাজিল কাটিং। মুসলমানের ছেলে হয়ে ইহুদি কাটিং চুল কাটো, আর যখন দেশে করোনা ভাইরাস হয় তখন মোল্লাদেরকে দোষ দেয়, তাই না? সব কথা হবে ইনশাআল্লাহ। এখন প্রথম কথা হলো যে মসজিদ কমিটি আমাকে ডেকেছে কয়রা রতনদিয়ার নতুন পাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্প। এখানে প্রধান বক্তাকে আর টাকা তোলার দরকার নাই। কেন নাই? আগের বক্তার নাম কি যেন? মহিউদ্দিন আল ফারুকি। ও যেভাবে টান মারি যে বাবা, একে তো জোয়ান মানুষ আর আমি হলাম বৃদ্ধ মানুষ। ও যে টান মারে সেখানে আর টাকা নাই। তারপরেও যদি কেউ মনে করেন যে না হুজুর এই মসজিদে আমি কিছু দিব, তা আমার আবার বেশি টাইম আমি কালেকশন করি না। 12টা 15 মিনিট বাজে, আমি 20 মিনিট আপনাদের কাছে এই মসজিদটার জন্য আমি আগেই বলি, একটা কথা বলি, ওয়াজ ভালো করলে আমার মার্কেট ভালো হবে, আর কালেকশন করলে বদনাম হবে। কিন্তু মার্কেটিং করে চলে গেলাম, মসজিদের কি হবে? এই মসজিদের উন্নতি কল্পেই তো আমাকে ডেকেছে।
জোরে বলুন ঠিক কিনা? তাহলে আগের বক্তাকে যথেষ্ট দিয়ে দিয়েছেন। এবার যা যা আছে মনে যদি চায় যে না প্রধান বক্তার ঘাড়ের চাদরটা বিছাইয়ে দিল, আল্লাহর ঘরেই তো দিবেন। যদি এখানে দিতে চান, যার যা আছে সে 5 টাকার একটা কয়েন হোক না কেন সেটাও দিয়ে দেন, একটু দোয়া করে। তারপরে খাঁটি পীর আর ভণ্ড পীরের ওয়াজ শুরু করবো। দেখি তো কোন দরদি আছেন, মসজিদের জন্য চাদরটা বিছাইয়ে দিলাম। যদি মনের মধ্যে বলে যে না হুজুর, আমি আপনার চাদরের উপরে 10টা টাকা দিলাম, আমি তো এই চাদরে করে বাইন্ধে নিয়ে যাব না, পাবে তো আল্লাহর ঘর মসজিদ। একটা মানুষও বসে থাকবে না। মাওলানা মুহাম্মদ মুহাব্বতের সাথে মাওলা মাওলানা আপন আপন বলি রে মন, মারহাবা বলেন। আপন মোদের কে হই না, যিনি মোদের আপন জনা, শুয়ে আছেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা। ভাইরা আমার, আমি আগে শুরুতেই বলেছি না ওলি আল্লাহদের দেশ। আমার এই ইন্টারনেটে বহু ওয়াজ আছে, আমার ওয়াজের মধ্যে আছে, দেখবেন যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সেলিম রেজা নাকি? সেলিম রেজা ডেকোরেটর, কয়রা বাজার, 1 ডজন টাইলস। নারে তাকবীর। সেলিম রেজা ডেকোরেটর, কয়রা বাজার, 1 ডজন মানে 12 পিস টাইলস দান করেছে। আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাতের বালাখানা দান করো। সবাই বলেন আমিন। মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, কবরের আযাব মাফ করে দিও, জাহান্নামের আযাব মাফ করে দিও। সেলিম রেজা এই ডেকোরেটর থেকে আল্লাহ তুমি কোটি কোটি টাকার মালিক বানায়ো, ওই টাকা দিয়ে যেন দিন ইসলামের খেদমত করতে পারো। বলেন আমিন। ভাইরা, আমি আপনাদের কাছে একটা কথা বলেছিলাম যে খাঁটি পীর আর ভণ্ড পীর। ভণ্ড পীর কি বাংলাদেশে নাই? ভণ্ড পীর যদি দেখতে হয় তো কুষ্টিয়ায় আসবে, দেখায় দে। মুস কাটেনি কমপক্ষে 40 বছর, তাহলে বগলের অবস্থা কি আল্লাহ জানে। এরকম পীর আছে, পেশাব ফিরে পানি নেয় না। কিলা সবুর আকন্দ 1 মণ ধান। আব্দুল মোহাম্মদ রাজ্জাক হোসেন 1 মণ ধান, 2 মণ। সবাই বলেন আমিন। 1 মণ হয় না, আবার 2 মণ হয়ে গেছে। নারে তাকবীর। একটা ধানে আল্লাহ 70টি করে নাকি মা বাপের আমলনামায় দিও, সদকা জারিয়া হিসাবে কবুল করে নিও। জোরে বলেন আমিন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তিনার কাছে 1 লোক মুরিদ হতে গেছে। তো মুরিদ হতে গেলে পরে তো সে কেন আসছে? বলছে আপনার কাছে মুরিদ হবে। বলে মুরিদ হবার কেন? বলে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য। আমি এখানে এসে বসার সাথে সাথে 1 লোক বলছে পীরেদের কিছু কথা বললেন। তা আমাকে যখন বলছে পীরেদের কিছু কথা বলেন, তাহলে তো না বললে হয় না। হয়তো বলবি যে হুজুর আপনাকে বলতে বললাম আর আপনি কি বললেন। তো আমাদের দেশে কিছু কিছু জাইতি পীরের কারণে, বেজাইতি পীরের কারণে আজকে পীরেদের বদনাম হচ্ছে। ফুরফুরার মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক আল্লাহর ওলি, এটা কোনো সন্দেহ নেই। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জমজুরি যার মাজার কেরামতিয়া মসজিদের ভিতরে, তিনি আল্লাহর ওলি, এটা কোনো সন্দেহ নেই। সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি
রহমতুল্লাহ বলি। সরমুনার মুরিদান যদি থাকেন আপনি খেয়াল করবেন আপনার মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। আবার উনার পীর তো আল্লাহর ওলি তো দূরের কথা, উনি কোরআনের মাখরাজের জন্মদাতা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উজানির কারি সাহেব বলা হয়। পীরের কাছে গেছে কেন বলে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। কথা তো ঠিকই, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তো উস্তাদ ভর্তি হয়, কথা তো বাজে কথা না। কিন্তু বাবাজি আমাদের দেশের পীরের কাছে যাই কন্ট্রাক্টরের বিলটা কেন হলো না, ছেলে পুলিশে দাঁড়াইলো কেন ছেলের চাকরিটা হলো না, আপনি কেমন পীর বিদেশে যাওয়া হয় না কেন, এইসব গীত গাওয়ার জন্য কিন্তু পীর না, পীর হলো আল্লাহ রাসূলের সঙ্গে মিলাই দেওয়ার জন্য পীরের আমল। ঠিক কিনা? মুরিদ হয়েছে, মুরিদ হয়ে বলছে যে নামাজ পড়ো, রোজা করো, হ্যাঁ, ইশরাক পড়ো, হ্যাঁ, তাহাজ্জুদ পড়ো, হ্যাঁ, চাষ পড়ো, হ্যাঁ, 500 বার দরুদ শরীফ ডেইলি পড়ো, হ্যাঁ, এইভাবে পীর সাহেব 10টা আমল দিয়েছে। কড়া কড়া 10টা আমল দেওয়ার পরে ভক্ত বলছে আমি একটা কথা বলবো। বলে কি? বলে আপনার কাছে মুরিদ হওয়াতে আপনি যে 10টা আইটেম দিলেন, তা আমি যদি একদিনে মুরিদ হতে যদি আপনার 10টা কথা পালন করি তাহলে আপনি আমার একটা কথা রাখবেন। বলো কি বলো? বলে হুজুর আপনার সব কথা আমল করবো কিন্তু আমি মদ ছাড়বো না। পীর সাহেব কয়ে কি বাট পার বলে না, ও মদ ছাড়বে না বলে না। আচ্ছা বলেন তো জ্ঞানী হয় পীর না মুরিদ? পীর জ্ঞানী হয় না? মুরিদ যদি জ্ঞানী হয় তাহলে পীর কাছে যাবে। তো সে যাও তুমি কিসে করে খা? বলে গিলাসে গিলাসে। বলে আমি অর্ডার দিলাম বালতিতে করে খা। হ্যাঁ সালাম করে কই এরকম পীর না হলে মজা লাগে না। বলে তুমি কি খুশি? বলে হ্যাঁ খুশি। খুশি? বলে হ্যাঁ খুশি। খুশি যদি হয়ে থাকো একটা কথা শোনো, যত পারো তত খাও কিন্তু আমার সামনে খাও না। আমার গায়ে হাত দিব, পীরের গায়ে হাত দিয়ে বলছে যত পারি তত খাবো কিন্তু আপনার সামনে খাবো না। বলে যা। পীরের অর্ডার মোতাবেক বাজার থেকে মদের বোতল আর গিলাস কিনে নিয়ে গেছে। বউ বলতেছে কোথায় গেছিলা? বলে মুরিদ হয়ে আসলাম। বলে মুরিদ হলে তোমার হাতে মদের বোতল কেন? বলে আমার পীর সাহেব আমাকে অর্ডার দিয়েছে। বলে তুমিও ভণ্ড, তোমার পীরও ভণ্ড। আমার পীরকে ভণ্ড বলবো না। বলে মদ খাওয়ার অর্ডার দেয় নাকি? গোসল করছে, খাওয়া দাওয়া করে গিলাসের মধ্যে বোতল থেকে বোতলে করে মদ নিয়ে খাওয়ায়। আজকে নতুন করে খাবো পীরের অর্ডার। কেবল গিলাস মুখে দিবে, গোল হয়ে আল্লাহর ওলি বোতলের মধ্যে বসা। পীরটা বলছে যত পারিস তত খা কিন্তু আমার সামনে খাইস না। বোতলের মধ্যে পীরটা বসা দেখছি। পীরটা কিন্তু চালাক। আবার বোতলের মধ্যে ঢেলিস। গিলাসের মুখ বড় তো আর ঢুকে পড়েছে, তাই না? বোতলের মুখ ছোট, এবার ঢুকে দিবে। কেবল বোতলটা নিয়ে মুখে দিবে, দেখে আল্লাহর ওলি লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। বলে লোক তো মদ খাতি দেবে না, মদ ফেলাই দিয়ে কয় তালাক দিলাম। কি তালাক? বউ তালাক না মদ তালাক? তালাক দিলাম। মদ তালাক দিছে। তালাক দিয়ে হাত প্রতিদিন মদ খাওয়া অভ্যাস তো, আজকাল নিশায় বাঁচতেছে না, ছটফট করে, ঘুমে ধরে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজের আযান দিচ্ছে, আর সালাতু খায়রুন, সম্পূর্ণ আযানটা দিলে বড় অসুবিধা আছে, রাত বাজে 1টা।
যদি আবার ফজর পড়ে ফেলে তাহলে আর গুনাহ হবে। একটা ধর্মের পীরের বাড়িতে যায়, পীরের সাথে জামাতে নামাজ আদায় করছে। জামাতে নামাজ আদায় করে পীর সাহেব সালাম ফিরানোর পরে কয়, আব্বা কেমন আছিস? কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে খাইছো কেমন? কিসের কথা জিজ্ঞেস করে? খাইছো কেমন? বলে হুজুর আপনার জন্য খাওয়ার জো আছে নাকি? বলে আমি তো কটা দিয়ে দিয়েছি। বলে যে বলেছেন আমার গায়ে হাত দিয়ে কর, আমার সামনে খাবি না। বলে আমার সামনে খাবি না, যত পারিস খাবি। বলে আপনি একজন উস্তাদ মানুষ, আপনার উস্তাদের কথা কিন্তু হাতের মধ্যে রেখেছেন। বলে কেমনে? যেই জায়গায় ঢালি সেই জায়গায় আপনি গো। এইবার পীর সাহেব বলতে, মদ কি খাবি নাকি? বলে তালাক দিয়েছি। বলে এখন কি করবি? ওই মানুষটা কয়, হুজুর গো এখন আমার আর কিছু দরকার নাই। যে রাস্তায় গেলে আল্লাহওয়ালা হওয়া যায় ওই রাস্তার খবর আমাকে দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাঁটি পীর আর একজনকে পীর বানায় দিতে পারে, একজন আল্লাহর ওলি আর একজনকে আল্লাহর ওলি বানায় দিতে পারে। কিন্তু আমাদের দেশের যে ওলিদের ভাব দেখছি, এদের জিকির হচ্ছে লইয়াইও লইয়াইও লইয়াইও, মানে যা আছে লিয়াইয়া। ঢাকার ভাষা বলছি। ভাইয়ের আমার, পীরের দরবারে যাচ্ছেন, নামাজ নাই রোজা নাই, হাতের মধ্যে বিড়ি। আপনি কি পীরের দরবারে আছেন? পীরের দরবারে বিড়ি খেতে খেতে যায়নি। শাসনের জেলদারির মাজারে যান, আমি বিরোধিতা করি না। ওলির মাজার জিয়ারত করলে ফায়েজ বরকত লাভ করেন। কিন্তু যুবক ছেলেরা নসিমন করিমন পিকআপ ভাড়া করে তোমরা যখন যাচ্ছ মাজারে, আলহামদুলিল্লাহ, কিন্তু যাওয়ার সময় চোখ সাদা, আসার সময় চোখ লাল। তার মানে কি খাই আসছো তুমি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যাইও না কিন্তু আনতুম সুকারা, নিশাযুক্ত হয়ে। যুবক রে, তোমার মুখের দিকে তাকাইলে আমি যদি এখন বলি মুসলমানের ছেলে মনে হয় না, তাহলে তোমরা বাঁশ নিয়ে প্যান্ডেল ভাঙতে পারো, কিন্তু তোমার ঈমান আনতে পারো না। এইবার আসো, ওয়াকাদা রাব্বুকা, এই মানুষটা বলেছে, দাওয়াত দিছে, মা বাপের কিছু কথা বলে আল্লাহ তাআলা বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ছাড়া কারোর ইবাদত করো না। ইবাদতের মালিক কে? সিজদা কার জন্য? জিবরাইল ফেরেশতা বলেন আল্লাহ আপনি সব থেকে কি পছন্দ করেন? আল্লাহ বলে জিবরাইল রে, আমি আল্লাহর সব থেকে পছন্দ আমার বান্দার সিজদা। এই সিজদা কি পীরের পায়ে হবে নাকি? মাজারে হবে নাকি? গাছতলায় হবে নাকি? একমাত্র মসজিদে যদি আল্লাহকে সিজদা দিতে হয়, যাই নামাজ ছাড়া হবে না, মসজিদ ছাড়া হবে না। তুমি যেখানে সেখানে মাতবরি করে কারোর পাল্লায় পড়ে ঈমান নষ্ট করে কবরে যাও না। তার কারণ এমন ভণ্ড পীরের পাল্লায় তোমরা পড়িয়েছো। পীরের নিজের এমন বাংলাদেশে পীর আছে, আগে লঞ্চ ডাকাতি করতো, এখন হয়েছে পীর। আগে লঞ্চ ডাকাতি করতো, এখন পীর হয়েছে। আর পীরের সামনে আবার জোরহাত করে দাঁড়ায় থাকা লাগে। হ্যাঁ, আদবের কায়দা, আদবের কিতাব আমি বাঙালি হুজুরের পড়া আছে, মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তুমি পীরের থেকে বেশি দামি জামা গায়ে দিও না যেন তোমাকে পীর পীর লাগে। মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি পীরের পাশ দিয়ে কমপক্ষে স্যান্ডেল পায়ে দিয়ে যাও না। সব আদব আমার জানা আছে, কিন্তু তোমরা যে নামাজ নাই রোজা নাই, এই আদবের কি দাম আছে? জোরে বলুন ঠিক। আগে নামাজ। যদি কোন পীরের মুরিদ নামাজ পড়ে না, তাহলে মনে করবা যে সে পীর ঠিক নয়। কেন তার মুরিদ নামাজ পড়ে? আজকে এত পীর কিন্তু মসজিদে যায়, মসজিদ ফাঁকা,
খালি কয় আমরা তরিকার লোক, তরিকার লোক তো মসজিদ ফাঁকা কেন ফজরের নামাজে? তুমি জীবন ভর মসজিদে গেল না, তোমার বাড়ির পাশে মসজিদ, তুমি কিয়ামতের মাঠে কি হিসাব দিবা? আল্লাহ তাআলা সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুখের চামড়া ছিঁড়ে যদি মার পর জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না যার নাম মা। জোরে বলে ঠিক কিনা? বিদেশ থেকে যখন তুমি বাড়ি আসো, স্ত্রী পকেট খুঁজে কত টাকা এনেছো, ছেলে মেয়ে ব্যাগ টানাটানি করে আব্বা কি যেন এনেছে। মনে রাখো, একটা মানুষ তোমার ব্যাগ দেখে না, পকেট দেখে না, আগে দেখে ছেলের মুখটা কেন শুকনা, সেটা হলো মা। আপনাদের শখ হয় না মদিনায় যাওয়ার? কাবা জিয়ারত করার শখ হয় কি হয় না? সোনার দেশ। যারা হজ করেছেন মৃত্যুর আগে চোখ বন্ধ করে দেখবেন সব অন্ধকার, কিন্তু ওই দুইটা জায়গা ঝকঝক করে সামনে আসতেছে, ঠিক কিনা? তাহলে এরকম বহুত শখ করে এক পাগল গেছে হজে, হজে যাই মক্কায়ও মন টিকে না, মদিনায়ও মন টিকে না। বলি কি রে, আমি এত শখ করে মদিনা মক্কায় জিয়ারত করে আসলাম, কিন্তু মদিনায় মন টিকে না, মক্কায়ও মন টিকে না, খালি বাজারের দিকে মনটা দৌড় মারে। এরকম হওয়ার কারণ কি? এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করেন, আল্লাহর ওলি গো, এত কষ্ট করে মক্কা মদিনায় আসলাম, কিন্তু মক্কা মদিনায় মন টিকে না কেন? আল্লাহর ওলি বলছে তুমি বাড়ি চলে যাও। বলে কেন? তোমার মা বাপের সাথে সম্পর্ক ভালো না। যার মা বাপের সাথে সম্পর্ক ভালো না, তার ইবাদতে মন টিকে না। ওলি চিকিৎসা করায়নি, কোথায় পাইছো তুমি? শাশুড়ির জন্য বাজার, আর তোমার মা না খেয়ে মরে। তোমার মা যদি বেজার হয়, জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। তোমার মা বাপ যদি খুশি হয়, জান্নাতের দরজা খুলে যায়। এমন ছেলে আছে বাংলাদেশে 6 মাস 6 বছর 5 বছর বোর কথা মোতাবেক মার সাথে সম্পর্ক ভালো না। ভালো করে মনে রাখো, তোমার বউ তোমাকে মার্কেটিং করতে দিয়েছে বিদেশি সাবান, বিদেশি শ্যাম্পু, বিদেশি ক্রিম, বিদেশি স্যান্ডেল, বিদেশি জুতা, বিদেশি লিপস্টিক, এইভাবে সব দিতে দিতে 5000 টাকার মার্কেটিং। আমি বলছি না যে তোমার মা বড় মার্কেটিং করো না, তা না। তোমার স্ত্রীর মার্কেটিং করতে যাওয়ার আগে ওই ছোট্ট একটা ঘরের ভিতরে তোমার মা আছে, তোমার মাকে জিজ্ঞাসা করো, মা গো, ও গো মা, তোমার বৌমা মার্কেটিং করতে দিয়েছে, তোমার কিছু কিনার আছে নাকি? তোমার মা বিদেশি ক্রিম চাবে না, বিদেশি জুতা চাবে না, বিদেশি পাউডার চাবে না, বিদেশি শ্যাম্পু চাবে না। তোমার মা শুধু একটা কথা বলবে, বেটা রে, 4 বছর তোর বাবা মারা গেছে, আমি তোর মা বিধবা। তোর বাবার একটা অভ্যাস ছিল বাজারে গেলে একটুখানি গরম জিলাপি আমার জন্য আনতো। আজকে 4 বছর গরম জিলাপি আমার কপালে জুটে না। মা কি ক্রিম চাইছে, পাউডার চাইছে? 250 গ্রাম জিলাপি এর মাকে দিও। তোমার বউ যদি একটা মার্কেটিং কমা হয়, এরকম টান দিয়ে ছিঁড়ে বলবে, তোমার ভাত খাওয়াই ঠিক না, এসব 2 নম্বর মাল চলবে না। আর তোমার মাকে 250 জিলাপি এনে দিয়েছ, তোমার মা হাতখানা তুলে দোয়া করে, আল্লাহ, আমার আব্দুর রহমান আর 4 বছর আমি স্বামী হারা, 4 বছর পরে আমার ছেলে মাত্র 250 জিলাপি এনে দিল। আল্লাহ, তুমি আমার ছেলেকে দুধে ভাতে খাওয়াইও। চুরি চাট্টামি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে ঢাকাতে 10 তলা বাড়ি বানাইছো, মাকে কোনোদিন দেখো না। কিন্তু গরিব ছেলেটা লাঙ্গল চষে চষে খায়, কৃষি কাজ করে খায়, মাকে ফেলে না। সুখী ওই 10 তলা না এই টিনের ঘর? জোরে বলে দেখা যাক কেমন খুশি হয়। 10 তলা বিল্ডিং এ কোনদিন মাকে নেই নাই, আর বউ বলেছে এই বিল্ডিং এ তোমার মা
থাকার উপযুক্ত না, গ্রামের মেয়ে গ্রামেই থাক, কিন্তু তোমার একটা ভাই লাঙ্গল চষে কৃষি কাজ করে করে কামলা দিয়ে মাকে খাওয়ায়। এই ছেলেটা জীবনে কোনোদিন চাল কিনতে হয় না, ঘরের গরু পোষা গরু, ঘরের দুধ আছে, বাড়িতে সবজি আছে। এই ছেলেটা সুখে শান্তিতে আছে কি নাই? আছে না? আস্তে আস্তে মার দুয়াতে গরু পুষে গরু বেচে, গরু ছাগল পুষে ছাগল বেচে, এইভাবে টাকা জমা হতে হতে এই গরিব ভাইটা জমি কিনতেছে। আর ওই জায়গায় ব্যাংকে লোন দেউলিয়া হয়ে এখন 10 তলা বিল্ডিং সরকার দখল করে নিয়েছে, বাড়ি ভাড়া দিতে পারো না। শেষ পর্যন্ত এই গরিব ভাইয়ের কাছে এসে চাউলের বস্তা নিয়ে ঢাকায় নিয়ে যেয়ে ভাত খাও। এইটা হলো মার দোয়া। মার দোয়া যেখানে সেখানে ভাতের অভাব হয় না। আল্লাহ তাআলা কবুল করেন। এবার সব সামনের দিকে আগায় আসেন। রাত 1টা বাজে, এখন দোয়া হবে। আর যদি কেউ মনে করেন যে না একজন 1 ডজন টাইলস দিল, আমিও 6টা টাইলস হলেও দেই, এরকম দিতে পারেন। তার কারণ আমি মুসাফির হালে দোয়া করে যাব, কোনো জোর জুলুম নয়। তার কারণ এই লোকের ভিতরে যে বক্তা উঠিতে সেই বক্তায় কালেকশন করেছে। 1 ডজন টাইল যখন দিছে, আপনি 5টা টাইল দিতে পারেন, 10টা টাইল দিতে পারেন, একটা লোক দিতে পারেন। তো সবাই আগায় আসেন। এখন আস্তে করে মুনাজাতের দিকে আমার ওয়াদা দিতে হবে, জবান দিতে হবে। আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? কারোর বিরুদ্ধে বলেছি? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে? বিরুদ্ধে বলার জন্য ওয়াজ মাহফিল নেই। আমি কোরআন হাদিসের মধ্যে দিয়ে, নবীজির ইতিহাসের মধ্যে দিয়ে আমি বলেছি যে না আমার নবী ছিল এই, আমরা কিন্তু আজকে তোবারক আছে নাকি? তোবারক তাও এই আগামী বছর তবারকের জন্য একটা লোক হাত তোলেন তো, যে আপনি 1 মণ চাউল দিবেন দেখি তবারকের জন্য। তবারক তো সব আলেম ওলামা খাবে, মাই মুরব্বী খাবে, মুসল্লিরা খাবে। 1 বছর পরে 360 দিন পরে এই জালসায়, এই জালসায় 1 মণ চাউল দিতে পারবেন না। এই মাহফিল আর এই আপনাদের দরদ, বলেন তো দেখি কি আছে 1টা মণ চাউল যে হতো ইনশাআল্লাহ। যদি এই মাহফিলে আমি বাঁচে থাকি 1 মণ চাউল দিব। একটা লোককে হাত বাড়াইতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ আছেন? কেউ নাই। বাইরে আমি কিন্তু কালেকশনের বক্তা। বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে বাঙালি হুজুরের উপরে কেউ কালেকশন করে, কিন্তু আমি বুঝি এটা যে কোন জায়গায় কালেকশন হবে এটাও বুঝি। তার কারণ মাহফিলটা একটুখানি প্রধান বক্তাকে তুলতে সামান্য একটু লেট হয়েছে। লেট হওয়াতে অনেক লোক কিন্তু চলে গেছে।